ঘড়ির কাঁটায় রাত 1টা পেরিয়েছে। আমরা হাতে সংবিধান নিয়ে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম বাঁশদ্রোণী থানার সামনে, এবং যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেই বিষয়টা এই সংবিধানকে উল্লঙ্ঘন করে যেই সকল বানরের দল মনে করে যে মহিলাদেরকে তারা কুক্ষিগত করে রাখবে, এবং সেই মনে করা নিয়ে তারা বাঁশদ্রোণীতে যখন অনিতাদি তার পার্টি অফিসে উপস্থিত, ঠিক সেই সময় সেই বানরের দল সেখানে হামলা চালায়। শুনলাম নাকি 60-70টা বাইক নিয়ে তারা সেখানে হামলা চালিয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, এত চোর চিটিংবাজ নিয়ে তাদের মূলত তারা দলটা করেন যে অনিতাদির হাতে যে সোনার বালাটা ছিল সেই বালাটা ছিনতাই করে নিয়ে গেছে তারা। এখানে একজন ক্যান্সার পেশেন্ট, ওনাকে দেখা, উনি শুধু ওনার দোষটা হচ্ছে এইটা, উনি তৃণমূল কংগ্রেস দলের একজন কর্মী, মমতা অন্তপ্রাণ একজন ব্যক্তি, ওনার দোষ এইটা। এখানের যিনি সিনিয়র লোক রয়েছেন, এই ওয়ার্ডের যিনি সভাপতি, সেই দাদাকেও মারা হয়েছে, এবং তার বয়স সিনিয়র সিটিজেনের বয়স সম। আমি জানি না যে এই বানররা কোথা থেকে এই শিক্ষাটা পায় যে হাঁটুর বয়সী ছেলেরা এসে সেই বাবার বয়সী দাদুর বয়সী ব্যক্তির গায়ের উপর পা তুলছে, তাকে ফেলে লাথি মারছে। আমি জানি না যে অনিতাদি যে নিজে একজন 60 ঊর্ধ্ব মহিলা, যারা মহিলা সম্মানের কথা বলে, যারা এত গুলগপ্প মারে, যখন তাকে কেন্দ্র করে বাস তুলে এই সব ব্রিটিশের বুকচাটা দালালরা মারতে যায়, আক্রমণ করতে যায়, তখন তারা ঠিক কোন শিক্ষা নিয়ে, কোন বাবার বা কোন মায়ের শিক্ষা নিয়ে তারপরে এসে এই জিনিসগুলো করে। আজকে সংবিধান হাতে নিয়ে এবং একদম থানার বাইরে আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমপ্লেন ফাইল করেছি।